আনবো সেটাকে সর্বপ্রথম নিজের আমলে পরিণত করবো আমরা। নিজের ব্যক্তিগত জীবনে, নিজেদের পরিবারগুলোতে আমরা কোরআনের বাইরে মানে হাদিসের বাইরে কোনো কাজ আমরা করবো না। নিজেদের পরিবারদেরকে কোরআন হাদিসের বাইরে চলতে দিব না। কথা বলেন ঠিক না ঠিক? এবং এখন একটা শপথ গ্রহণ করবার সময় এসেছে। মুসলমানদের এই ভূখণ্ডে, আমাদের এই জন্মভূমিতে, এই মাটিতে, এই দেশে, মুসলমানদের জন্য বিভক্ত এই দেশে, এদেশে কোরআন হাদিস বিরোধী কোন কিছু আমরা করবো না এবং আগামী দিনে করতেও দিব না ইনশাআল্লাহ। যারা মুসলমানদের দেশে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা মুসলমানদের সমাজ পরিচালনা করতে চায়, তাদেরকে এই সবক শুনতে হবে, তাদেরকে এই সবক বুঝতে হবে, এই সবক আত্মস্থ করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যদি আগামী দিনে কেউ চলতে চায়, বাংলাদেশের ক্ষমতার মস্তকে তাকে থাকতে দেওয়া হবে না। এই শপথ যদি নিতে পারেন তাহলে আপনাদের বুখারী শরীফের শেষ সবক শোনাটা সার্থক হবে। আর যদি আমল করতে না পারেন, কিয়ামতের দিন দাঁড়ার হিসাব আল্লাহর কাছে শেষে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা